সেটা হলো এই যে ভাগে কুরবানি চলবে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতিন আল জাজুরান সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে আর উট 7 জনের পক্ষ থেকে। অত্র হাদিসে বোঝা যায় যে একটি গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়, একটি উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমরা একদা আল্লাহর নবীর সাথে এক সফরে ছিলাম। ফা হাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাকারাতি সাবাতুন আল বাঈরে আশারাতুন, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করলাম আর উটে 10 জন অংশগ্রহণ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসগুলি আবার এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটি গরুতে 7 জন শরীক হও, একটি গরু একটি উটে 10 জন শরীক হও, এ কথা বললেন। যা ছিল সফরের ব্যাপার এবং যা ছিল জন পক্ষান্তরে মানুষ তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে কুরবানি করবে, তার হাদিস স্পষ্ট।